আসসালামু আলাইকুম। আজকের আলোচনা রংপুর রাইডার্স ভার্সেস খুলনা টাইগার্সকে নিয়ে। খুলনা টাইগার্স এবং রংপুর রাইডার্স তাদের দলে শেষ মুহূর্তে কয়েকজন প্লেয়ারকে আবারও দলভুক্ত করেছে। তাদের রংপুর রাইডার্স আন্দ্রে রাসেল, জেমস ভিন্স এবং টিম ডেভিডকে দলভুক্ত করে। তাদের কাছ থেকে যে আশা ছিল তার সিটে কোথাও পাওয়া যায়নি। এটাই স্বাভাবিক, কারণ শুরুতে দেশি প্লেয়াররা বিশেষ করে মেহেদী হাসান মিরাজ চমৎকার বোলিং করেছে, সাথে নাসুম আহমেদ চমৎকার বোলিং করেছে। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট এটাকেই বলে। শুরুর দিকেই একদম প্রথম ওভার থেকেই যে চাপটা তৈরি করতে পেরেছে সেটার কারণেই কিন্তু রংপুর এরকম একটা বিপর্যয়ের মধ্যে পড়েছে। পিচ দেখে মনে হয়নি যে একেবারে পিচটা খারাপ ছিল, পিচে ব্যাটে রান ছিল না, আসলে বিষয়টা কিন্তু এরকম ছিল না। পিচ রিপোর্ট যখন দেখলাম যে আসলে সেই অনুযায়ী পিচ রিপোর্ট দেখে কিন্তু সেরকম মনে হয় না যে আজকে একেবারে ব্যাটে রান হবে না বা পিচটা এত মরা উইকেট ছিল যেখানে রান হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে, বিষয়টা কিন্তু এরকম ছিল না। বরং এক্সপেকটেশন ছিল 180 প্লাস একটা স্কোর হবে কিন্তু এই মাঠে। এবং এই যে পার্টিকুলার যে পিচটাতে খেলা হচ্ছিল সেখানে কিন্তু এই রান হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক ছিল। কিন্তু সেই জায়গায় আসলে একদম শুরুর দিকে যদি বলি, রংপুরের রান আউট হওয়ার পর, সৌম্য রান আউট হওয়ার পর থেকেই কিন্তু তাদের একদম মোরালি যদি বলা যায় একেবারে ডাউন ছিল। তাদের ফেসের মধ্যে দেখলেই বোঝা যায় যে একটা হতাশা নিয়ে আছে। 4টা ম্যাচ একবারে একটানা হেরেছে। যদিও তারা শুরুতে 8টা ম্যাচ একটানা জিতেছিল। আমার মনে হয় যে সেই জায়গা থেকে যখন আবার 4টা ম্যাচ একটানা হেরেছে, তারপরে কিন্তু তারা একেবারে যে ব্যাকফুটে চলে গিয়েছে সেখান থেকে কিন্তু বের হতে পারে নাই। তো যার ফলস্বরূপ আজকে কিন্তু তাদেরকে বিদায় নিতে হলো। অপরদিকে কিন্তু খুলনা টাইগার্সকে বলতে হয় ডেফিনেটলি ক্যাপ্টেন যেভাবে লিড দিয়েছে টিমকে এবং শুরুর দিক থেকে যে চাপটা তৈরি করতে পেরেছিল সেটা ধরে রাখতে পেরেছে। এই কারণে কিন্তু মাত্র 85 রানে কিন্তু খুলনা রংপুরকে গুটিয়ে দিয়েছে। যার ফলস্বরূপ শুরুতে উইকেট গেলেও কারণ অল্প রান, এই রান যে কোনো ব্যাটসম্যান যত মরা পিচি হোক না কেন সেখান থেকে কিন্তু ম্যাচ বের করা সম্ভব। সেটাই হয়েছে। খুলনা টাইগার্সকে অভিনন্দন এবং রংপুর রাইডার্সের জন্য সমবেদনা, কারণ সামনে বছর পর্যন্ত আবার অপেক্ষা করতে হবে। সামনে বিপিএল আবারও অনেক ভালো কিছু করবে সেই প্রত্যাশা থাকবে। এবং খুলনা টাইগার্স এখনো সুযোগ আছে। তারা সামনের ম্যাচে যারা কোয়ালিফায়ারে হারবে তাদের সাথে একটা ম্যাচ খেলার সুযোগ থাকবে, সেখানে জিতলে অবশ্যই ফাইনালে যাবে। তো আশা করছি তারাও ফাইনালে যাক এবং জমজমাট হয়ে উঠুক এই বিপিএল আসর। ধন্যবাদ সবাইকে।